মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল 2 দিনের রাধানগর পর্যটন পিঠা উৎসব। স্থানীয় সংস্কৃতি আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি এবং পর্যটনকে এক সূত্রে গেঁথে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এতে অংশ নেন এলাকার মানুষসহ পর্যটকরা। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। চায়ের দেশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রাধানগর গ্রাম। একসময়ের চা বাগান আর টিলা পাহাড়ের এই গ্রামটি এখন পর্যটন গ্রাম নামে সবার কাছে পরিচিত। এই গ্রামেই আয়োজন করা হয় পর্যটন পিঠা উৎসবের। মেলার বিভিন্ন স্টলে রাখা হয় বাহারি নকশা ও স্বাদের শীতের পিঠা সহ মুখরোচক নানা খাবার। ছিল স্থানীয় ও পাহাড়ি খাবারও, যা খেতে ভিড় করেন দর্শনার্থীরা। স্টলে এসেছি, পিঠা খেয়েছি, পিঠা স্বাদও পেয়েছি এবং সেই সাথে ঘোরার যে আনন্দটা সেটা উপভোগ করেছি। সিলেটের ঐতিহ্যবাহী হচ্ছে মণিপুর নৃত্য। আমি এবং আমার টিম আজকে মণিপুর নৃত্য করেছি। দুপুরের পর থেকেই উৎসব প্রাঙ্গণ দর্শনার্থীর ভিড়ে মুখর হয়ে ওঠে। এলাকাবাসীর সাথে বিভিন্ন জায়গা থেকে আসা অতিথি ও পর্যটকরা এতে যোগ দেন। আর নারী উদ্যোক্তারা তাদের বানানো খাবার নিয়ে আসেন উৎসবে। অনেক ধরনের পিঠা নিয়ে আসছি, যেমন আমাদের এখানে পুলি পিঠা আছে, তারপরে ডালের পিঠা আছে, চই পিঠা আছে, আর বিভিন্ন ধরনের ভর্তার আইটেমও আছে। এটাকে আমরা শুধু উৎসবে পরিণত না করে এটাকে বৃহৎভাবে আমরা প্রচার করার স্বার্থেই আসলে আমাদের এই উদ্যোগটা নেওয়া। 2 দিনের এই উৎসবের আয়োজন সুন্দরভাবে শেষ করতে পেরে খুশি আয়োজকরা। স্থানীয় এবং ঐতিহ্যগত যে পিঠাগুলো আছে সেগুলো আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। পুরনো জিনিসটাকে আবার নতুন মোড়কে একটু নিয়ে আসা পর্যটন পিঠা উৎসব 2026। সম্মানিত পর্যটক যারা আছেন তারা আমরা ওয়েলকাম জানাচ্ছি এখানে আসার জন্য। উৎসবে মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য সহ শেখরের গান মুগ্ধ করে দর্শকদের। মনিরা কাজরি, 71।